হায় হায়, কোথায় গেল রানাঘাটের রানু মণ্ডল? रुको जरा सबर करो। আমরাও তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি গান করতে করতে চললাম রানাঘাট স্টেশনের দিকে। আমাদের গাড়ি এখন প্রস্তুত ভেসেলে ওঠার জন্য। ভেসেলে করে গাড়ি ভাসিয়ে নিয়ে যাওয়ার মজাটাই আলাদা। যারা এই ভেসেলে পার হয়েছেন তারাই একমাত্র জানেন কত মজা ভেসেলে করে এই গঙ্গা পার হওয়াটা। গঙ্গা পার হওয়ার সময় আমাদের সাথে কি হয়েছিল দেখার জন্য আমার আগের ভিডিওটি একটু দেখে নেবেন। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি হুগলি থেকে নদিয়া জেলার দিকে। খুব সুন্দর লাগলো ভেসেলে করে গঙ্গা পার হওয়ার জন্য। এক আলাদাই অনুভূতি গঙ্গা পার হওয়া ভেসেলে করে। আমরা মেন রাস্তা ওঠার পরেই সামনেই দেখছি ওখানে কিছু লোক চাঁদা কাটার জন্য দাঁড়িয়ে আছে। আমাদের কাছ থেকেও নিল 20টি টাকা চড়ক পুজো উপলক্ষের জন্য। এখন আমরা চলেছি রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তার গায়ে এখানে বাগান রয়েছে। আস্তে আস্তে আমাদের চোখে পড়ল রাস্তার দু সাইডেই প্রচুর নার্সারি। চলুন সবার আগে এক নজরে প্রথমে একটু দেখে নেওয়া যাক রানাঘাট স্টেশনটি। ও তাও তো বটে, দিদি তো এখন সেলিব্রিটি, উনি তো স্টেশনে এখন থাকেন না। তাই চলুন দিদির সন্ধানে আমরা বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাবার উদ্দেশ্যে। দিদির বাড়ি যাব, খালি হাতে গেলে ও বাবা দিদি তো আবার মারবে গো। তাই চলো প্রথমে একটু বাজার থেকে দিদির জন্য একটা ভালো দেখে নাইটি ও একটু রানাঘাটের মিষ্টি নিয়ে নেওয়া যাক। আমরা তো হুগলির ছেলে, তো নদিয়াতে এসে আরো কিছু কেমন জিনিস চোখে পড়লো যেগুলো আমরা সাধারণত আমাদের মার্কেটে বিক্রি হতে দেখি না। এটা আবার কি? ও আচ্ছা, 10টা ফলের মধ্যে এটা একটা, তাই?